বাংলাদেশি ছেলেদের জীবনে হঠাৎ করে যেমন রাশিয়ান মেয়ের ভিডিও ঢুকে পড়ে ফেসবুক রিলে, ঠিক তেমনই হঠাৎ করেই ঢাকার রাস্তায় নেমে এলেন এক আসল রাশিয়ান। নাম তার মনিকা কাবির। কখনো রিকশায়, কখনো মেট্রো রেলে, কখনো আবার হাতে ফুলের মালা পরে নাচ। ঢাকার ছেলেদের হার্টবিট এখন 5G স্পিডে চলছে। কেউ দেখছে পুলিশের সঙ্গে সেলফি, কেউ দেখছে অচেনা মানুষকে রাশিয়ার পতাকা দিচ্ছেন তিনি, কেউ আবার দেখছে রিকশায় চড়ে ঘুরছেন। ঢাকার গুলশান বনানী থেকে মেট্রো রেল, সব জায়গায় মনিকা আর মনিকা। ভিডিওগুলো ভাইরাল, আর কমেন্ট সেকশনে ভাই ঠিকানা কই। খোঁজ নিতে গিয়ে বের হলো মনিকা এখন কাজ করছেন বাংলাদেশি একটি ফ্যাশন ব্র্যান্ডে। সেখান থেকে পাওয়া গেল সরাসরি সাক্ষাৎকারের সুযোগ বনানীর অফিসে ফটোশুটের ফাঁকে। মনিকার জন্ম রাশিয়ায়, বড় হয়েছেন মস্কোতে, কিন্তু আসলে থেকেছেন দুনিয়ার অর্ধেক দেশে। বাবার ব্যবসার কারণে কখনো ইউরোপ, কখনো রাশিয়া। হোম স্কুলিং করে পড়াশোনার শুরু, আর বয়স 5এই সরাসরি ক্লাস 5-এ ভর্তি। বাংলাদেশি ছাত্ররা এটা শুনে এখনও শকে। রুশ, বাংলা, হিন্দি, তুর্কি, পলিশ, আজারবাইজান, ইংরেজি সব মিলিয়ে 6টা ভাষায় অনর্গল কথা বলেন তিনি। বাংলা শিখেছেন বাসার ন্যানির কাছ থেকে। তিনি বলেন, আর কয়েক মাসেই পুরো পারফেক্ট বাংলা বলবো। এই কথা শুনে কমেন্ট সেকশনে ইতোমধ্যেই প্রপোজাল রেডি। মনিকার পুরো নাম মারিয়া ভ্যালিরিয়েভনা, ডাকনাম মনিষ্কা, আর কবির নিয়েছেন দাদার নাম থেকে। তিনি ভারতের দিল্লির মানুষ। বাবা দীর্ঘদিন বাংলাদেশের চামড়ার ব্যবসা করেছেন।